আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন বলে রবিবার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সর্বোচ্চ আদালতের আদেশে জামিন মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার দুদিন পরই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। 2 দিন পর মুখ্যমন্ত্রী হিসেবে আমি পদত্যাগ করব। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি আর ওই চেয়ারে বসবো না বলে রবিবার দুপুরে দিল্লিতে নিজ দলের এক বৈঠকে এই ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর কয়েক মাসের মধ্যেই দিল্লিতে নির্বাচন। আইনি আদালত থেকে আমি বিচার পেয়েছি, এখন জনতার আদালত থেকে বিচার পাবো। জনগণের আদেশের পরেই আমি বসবো মুখ্যমন্ত্রীর চেয়ারে বলে জানিয়েছেন কেজরিওয়াল। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার জন্য আগামী 2 দিনের মধ্যে আম আদমি পার্টির বিধায়কদের একটি বৈঠক হবে বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এদিকে পদত্যাগের ঘোষণা নিজের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে অরবিন্দ কেজরিওয়ালের একটি পিআর স্ট্যান্ড বলেই অভিহিত করছে বিজেপি। কেজরিওয়ালের এই ঘোষণায় প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেসও। আবার মুখ্যমন্ত্রী হওয়ার প্রশ্নই আসে না। আমরা অনেকদিন ধরেই বলে আসছি যে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলে এই ক্ষেত্রে মন্তব্য করেছে কংগ্রেস। তবে অরবিন্দ কেজরিওয়ালকে পদত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে জেলে থেকে সরকার পরিচালনার জন্য কেজরিওয়ালকে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পদত্যাগের মাধ্যমে আগাম নির্বাচনের আহ্বান অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টিকে কতটুকু মাইলেজ দেবে তা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। গত কয়েক মাস ধরে শীর্ষ নেতাদের জেল নিয়ে এমনিতেই আইনি ঝামেলায় রয়েছে আম আদমি পার্টি। এর মাঝে দিল্লিতে নাগরিক সমস্যার বিভিন্ন ইস্যু নিয়ে ক্রমাগত দিল্লি সরকারকে নিশানা করছে কংগ্রেসও। সার্বিক পরিস্থিতিতে নভেম্বরে নির্বাচনের আহ্বান ক্ষমতাসীন আম আদমি পার্টিকে প্রস্তুতির খুব কম সময় দেবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তাৎপর্যপূর্ণভাবে ইন্ডিয়া জোট ধর্মের প্রভাব দিল্লি নির্বাচনে পড়বে কিনা সেই দিকটিও নজরে রাখছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।